অতিবৃষ্টির তাণ্ডব, কাঁচা বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত এক, আহত দুই। শোকস্তব্ধ শিলদার শুকজোড়া গ্রাম। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা অঞ্চলের শুকজোড়া গ্রামে অতিবৃষ্টির জেরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার গভীর রাত প্রায় 1টা নাগাদ একই পরিবারের 3 জন সদস্য তাদের কাঁচা মাটির বাড়িতে শুয়ে থাকার সময় হঠাৎ করে বাড়ির ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান 3 জন। স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা 19 বছরের পিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সুজিত দাস ও মৃণাল দাসকে প্রাথমিক চিকিৎসার পর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃতার পরিবারের অভিযোগ, তারা সরকারি আবাস যোজনার বাড়ি পাননি, ফলে বাধ্য হয়ে কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছিল। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিজেদের টাকায় পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। গত 2 দিন ধরে ঝাড়গ্রাম জেলার ঝড় বৃষ্টির দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ছে, ছিঁড়ে যাচ্ছে বৈদ্যুতিক তার। ঝাড়গ্রাম শহর সহ জেলার বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারই মধ্যে শুকজোড়া গ্রামের এই ঘটনা আরও গভীরভাবে নাড়া দিয়েছে স্থানীয়দের। এই ঘটনায় শোকস্তব্ধ শুধু মৃতার পরিবারই নয়, গোটা গ্রামবাসীরাও। কখন ঘটনাটা রাতে 1টার দিকে হয়েছে। কাল রাত 9টার থেকে বৃষ্টি এত পরিমাণে হয়েছে, নিচটা ভাস খেয়ে পাল্টি হয়ে গেছে। আচ্ছা আর ওই রুমে ভাগানি আর ঠাকুমা শুয়েছিল, জামাইদার পাশে ওই রুমটাই ছিল। তো ওরা 3 জন জায়গা নিয়েছে, 2 জন মোটামুটি ঠিক আছে ঘরের মধ্যে, আর একজন মারা গেছে। এই পরিস্থিতিতে আমরাও ছুটে আসি খবর পেয়ে। ভোর 3টের সময় হসপিটাল বেলপাহাড়িতে পৌঁছেছিলাম। আর বেলপাহাড়ির একজনকে দেখতে পেয়েছি যে মারা গেছে, আমার ভাগ্নি। কি নাম? আর ভাগ্নির নাম পিঙ্কি দাস, আর ভাগনার নাম সুজিত, আর জামাইদা মৃণাল দাস। সব ঝাড়গ্রাম ওদেরকে তুলতে হয়েছে, ওরাও একটু সিরিয়াসের মধ্যে আছে। জামাইদা হাটেরও রুগী, ভাগনাটা বাইরে কর্ম করে ঘর করবো বলে ঠিক করেছিল। এই পরিস্থিতি হয়ে গেছে দুর্ঘটনা। কি নাম আপনার? বাপি দাস, ওর মামা আমি। কি হয়েছিল কালকে আপনার ঠিক রাত্রি 1টার সময় বাড়িটা ধসে যায়। বৃষ্টি হয়েছিল 2 দিন, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে মাটির বাড়ি, কাঁচা মাটির বাড়ি ধস খেয়ে ঘরের ভিতরে 2জন 5 জনই ছিল, তার ভিতরে 3 জন চাপা পড়ে গেছিলো। তো উদ্ধার কাজ সবাই গ্রামের লোক মিলে চালায়, আর 2 জনকে বাঁচানো গেছে আর একজনকে বাঁচানো যায়নি। মেয়েটি, তার বয়স মোটামুটি আনুমানিক 19 বছর হবে। পিঙ্কি দাস মারা গেছে, বর্তমান হসপিটালে আছে, বেলপাহাড়ি হসপিটালে। এগুলোকে এখানে নিয়ে এসেছি, এগুলো মোটামুটি এখন তাও কিছুটা আছে, চিকিৎসা চলছে আর কি। আবাস যোজনার বাড়ি পায়নি। আবাস যোজনার বাড়ি তো পরের কথা, একটা তিরপলের থেকে কোনোদিন পায়নি সরকারি সাহায্য। হ্যাঁ, প্রশাসন গেছিল? প্রশাসন দুর্ঘটনা ঘটার পরে গেছিলো, কারণ লোকাল সেভিকরা খবর দিয়েছিল। তো তখনকে আমরা মোটামুটি হসপিটালে চলে গেছিলাম নিয়ে, তারপরে প্রশাসনিকের লোক গেছিলো হসপিটালে। তারপরে তো স্যার আমরা হসপিটালেই আছি, আর তো এখন কী হচ্ছে বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম কেশব চন্দ্র দাস। কি ঘটনা ঘটেছে? মাটির বাড়ি ছিল, তো মাটির বাড়িটার পাশে একটা দালান বাড়ি করার ইচ্ছে জেগেছিল। ভাই বাইরে কাজ করতো, সে এই প্রথম এসেছে, দিয়ে এসে বললো যে বাড়ি বানাবো। সেই বাড়ি বানানোর সত্য হয়েছে, দিয়ে সেখানে টানা 2 দিন বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে যে পুরোনো যে মাটির বাড়িটা, ওটা ধস খেয়ে 4 জন ওখানে দেখা হয়েছিল। তার একজন মারা গেল, বোন মারা গেছে, পিঙ্কি দাস। আর বাকিগুলা সব ঝাড়গ্রাম হসপিটালে ভর্তি আছে। প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে? প্রশাসনে গিয়েছিল, ওখান থেকে ময়না তদন্ত করার জন্য ঝাড়গ্রাম পাঠিয়েছে। আবাস যোজনার বাড়ি পেয়েছে? আগে পাইনি না, তিরপলের থেকে পাইনি। কি নাম আপনার? আমার শিবশঙ্কর দাস। ব্যুরো রিপোর্ট, বর্তমান টাইমস।